আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংলিশ বিষয়ের যে গ্রামার পার্টটা রয়েছে সেই গ্রামারের ডিগ্রি এর সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করার যে নিয়মসমূহ রয়েছে সেই নিয়মগুলো নিয়ে আজকের এই আলোচনা। তো প্রথমে আসি সুপারলেটিভ কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দুই ধরনের নিয়ম অনুসরণ করা হয়। এটা হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল, সিঙ্গুলারের ক্ষেত্রে আর এটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। এখন আসি প্রথমে সিঙ্গুলার সুপারলেটিভ থেকে কিভাবে কম্পারেটিভ এ রূপান্তর করা যায়। তো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে সুপারলেটিভে যা যা থাকবে সেগুলো আমি একটু লিখে নিই। সেগুলো হচ্ছে এরকম যে সুপারলেটিভের সিঙ্গুলারের ক্ষেত্রে সুপারলেটিভের যে স্ট্রাকচারটা থাকবে সেটি হচ্ছে এরকম। প্রথমে একটি সাবজেক্ট থাকবে, এরপরে একটা ভার্ব থাকবে, এরপরে দা থাকবে, সিঙ্গুলারের ক্ষেত্রে দা থাকবে, এরপরে প্লাস অ্যাজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকবে, অর্থাৎ এই যে অ্যাজেক্টিভ থাকবে সেটার সুপারলেটিভ ফর্ম। প্লাস বাক্যাংশ হিসেবে যেহেতু কমন নাউন থাকে সেটাও এখানে থেকে যাবে, অর্থাৎ যখন আমরা সুপারলেটিভ যখন আমরা করতেছি তখন আমরা দেখা যায় যে সুপারলেটিভে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে সুপারলেটিভে কিন্তু একাধিক নাউন প্রোনাউনকে একসাথে করা যায় না। অর্থাৎ মনে করা যায় আমরা যেমন দুইটা ব্যক্তি বা দুইটা বস্তুকে সাথে সমান তুলনা করেছিলাম পজিটিভ কিংবা কম্পারেটিভে, যেমন হি ইজ বেটার দেন মি, এরকম ধরনের সেন্টেন্স কিন্তু সুপারলেটিভে হয় না। তো এইখানে আছে কি সাবজেক্ট আছে, ভার্ব আছে, দা আছে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আছে এবং এখন এখানে হবে কমন নাউন, একটা শুধুমাত্র একটা কমন নাউন থাকবে, অর্থাৎ এখানে থাকবে কমন নাউন যা অবজেক্ট হিসেবে কাজ করবে। অবজেক্ট। এখন এই যে স্ট্রাকচারটা লিখলাম, এখন যখন আমরা এটাকে কম্পারেটিভে নিয়ে আসবো তখন কিভাবে করতে হবে এটা, তখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সাবজেক্টটা এখানে বসবে, এটা হচ্ছে সুপারলেটিভের স্ট্রাকচারটা। সুপারলেটিভের এটা হচ্ছে সুপারলেটিভের স্ট্রাকচারটা এরকম। এখন যদি আমরা সেটাকে কম্পারেটিভে নিয়ে যাই তাহলে কি রকম স্ট্রাকচারটা হবে এটা দেখে নিই। কম্পারেটিভ স্ট্রাকচারটা হবে এরকম যে প্রথমে এই যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট এখানেই থাকবে, অর্থাৎ প্রথমে এই সাবজেক্টটা এখানে আসবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই যে অ্যাডজেক্টিভ আছে, যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা এখানে ছিল সেই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা এখানে থাকবে, অর্থাৎ আমি এইভাবে লিখে দিই যে এখন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস এখন এই কম্পারেটিভ যেতে সেন্টেন্সটা যেহেতু কম্পারেটিভ সেহেতু এখানে অবশ্যই দেন থাকবে, দেনটা বসবে হচ্ছে কম্পারেটিভ ফর্মের পরে। এরপর হচ্ছে এনি আদার, এরপরে কমন নাউন দ্য অবজেক্ট।
এখন আমি উদাহরণের মাধ্যমে সমস্ত জিনিসটা একেবারে সুন্দর মতো বুঝিয়ে দেই। এখন যেখানে আমরা দেখছি যে আমি কিন্তু প্রথমে সুপারলেটিভ স্ট্রাকচারটা লিখলাম, পরে কম্পারেটিভ স্ট্রাকচারটা এখানে লিখেছি। এখন সেটাকে কিভাবে কাজে লাগানো যাবে সেটাও আমরা দেখে নিব। এইখানে আরেকটা জিনিস যেটা সবাইকে জানতে হবে, এই স্ট্রাকচারটাকে কিন্তু আরেকভাবে লেখা যায়, অর্থাৎ সবই ঠিক থাকবে কিন্তু এরপর অফ এনি থাকবে। এভাবে লিখতে যায়, অর্থাৎ মনে করো আমি একটা উদাহরণ দিই, সেটাকে আমরা দুইভাবে লিখতে পারি। যেমন আমি এখানে লিখলাম ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি। বিগেস্ট সিটি, এটা স্ট্রাকচারটা যে আমি এইভাবে লিখেছি। প্রথমে সাবজেক্ট বসেছে, এরপরে ভার্ব বসেছে, এরপরে দা বসেছে, এরপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এরপরে কমন নাউনটা বা অবজেক্টটা। সিএন দ্বারা আমি কমন নাউন বুঝেছি, সিএন মানে কমন নাউন, এর শর্ট ফর্ম হিসেবে লিখেছি, অথবা এটাকে অবজেক্টও বলতে পারো। এখন এইটা কিন্তু এই স্ট্রাকচারের সাথে মিলে যায়। সাবজেক্ট এখানে লেখা ছিল, এখানে সাবজেক্ট বসেছি। এবারে ভার্ব লেখার দরকার ছিল, এখানে ভার্ব বসেছি। এরপরে দা লেখার দরকার ছিল, এখানে দা লিখেছি। এরপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ছিল। এখন এইটা হচ্ছে বিগেস্ট, হচ্ছে বিগ এর সুপারলেটিভ ফর্ম। বিগ হচ্ছে একটা অবজেক্ট, বিগ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এখানে বিগ এর সুপারলেটিভ ফর্ম বিগেস্ট বসিয়েছি। এরপরে এইখানে এই বিষয়টা আছে, এখানে সিটি হচ্ছে কমন নাউন কিংবা অবজেক্ট, ঠিক আছে। এখন আমরা যখন লিখেছি, এখন আমরা এটাকে যখন আমরা কম্পারেটিভে নিয়ে যাব, তখন আমাদের কি কাজটা করতে হবে, সেটা হচ্ছে যে এরকম, এখানে কিন্তু সাবজেক্ট লেখা আছে, কম্পারেটিভের এখানে সাবজেক্ট লেখা আছে। তো এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রথমে যদি সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট এখানে লিখে দেবো, অর্থাৎ ঢাকা আছে সাবজেক্ট, সুতরাং এখানে সাবজেক্টটা লিখবো। কম্পারেটিভের ক্ষেত্রে লিখলাম ঢাকা। এরপরে ভার্ব বসাতে হবে, ভার্ব হচ্ছে ইজ এখানে লিখবো। এরপরে হতে হবে যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এখানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম দেওয়া আছে বিগেস্ট। বিগেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে বিগ, এবং বিগের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার, সুতরাং এখানে বিগার লিখবো। বিগার লেখার পরে এখানে দেন প্লাসের পরে আমরা দেন লিখেছি, সেই দেনটা আমি এখানে লিখবো। দেন এখানে লেখার পরে এই যে এখানে এরপর আছে এনি আদার এখানে লিখবো। এরপর আছে কমন নাউন কিংবা অবজেক্ট, এখানে কমন নাউন অথবা অবজেক্ট হচ্ছে সিটি আমি এখানে লিখে দেবো। এটা হচ্ছে এটা স্ট্রাকচার। এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে আমরা দেখলাম যে সাবজেক্ট এখানে বসেছি ঢাকা, এবং ভার্ব হিসেবে এখানে ইজ বসিয়েছি। অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্ম হিসেবে আমি এখানে বিগার বসিয়েছি। এরপরে এখানে আমি দেন বসিয়েছি। এরপরে এখানে এনি আদার বসিয়েছি। এরপরে এখানে কমন নাউন কিংবা অবজেক্ট হিসেবে এখানে আমি সিটি বসিয়েছি, এবং এটাই হচ্ছে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি এর কম্পারেটিভ ফর্ম। এখন এই যে আমি লিখলাম সুপারলেটিভের ক্ষেত্রে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এরকম। আমি পাশেই দেখিয়ে দিচ্ছি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঢাকা ইজ দ্য বিগেস্ট অফ এনি সিটি। এটাকে লিখতে পারি। এখানে দেখা যায় আমি এখানে কিন্তু লাল কালিতে অফ এনি লিখেছিলাম, যে ঢাকা ইজ দ্য বিগেস্ট, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, বিগ এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিগেস্ট।
এখন অফ এনি লেখার দরকার ছিল, যে অফ এনিতে লেখা যায়, অফ এনি লিখলাম, অফ এনি এরপরে অবজেক্ট লেখা দরকার ছিল, অবজেক্ট এখানে বসিয়েছি। এখন এইখানে ক্ষেত্রে যে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি অথবা ঢাকা ইজ দ্য বিগেস্ট অফ এনি সিটি, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি। এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে একটা রুলস। সিঙ্গুলারের আরেকটা রুলস আছে যেটা এখন আমি দেখাবো। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো, যে যখন আমরা দা থাকবে, শুধুমাত্র দা থাকবে, তখন আমরা এটাকে এইভাবে রূপান্তর করব। এবং আরেকভাবে আছে সেটা যে আমরা যখন অল আদার থাকে তখন আমাকে কিভাবে রূপান্তর করতে হয় সেটা এখন আমি দেখাবো। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আসো আমরা দেখি কিভাবে আমরা সেটা এই যে কাজটা করবো। এখন সেটা হচ্ছে যে আমরা অল আদারের ক্ষেত্রে বা অফ অল এই বিষয়টা কিভাবে আমরা চিনবো বা জানবো, কিভাবে লিখবো, সেটা নিয়ে একটু আলোচনা করি। এখন সুপারলেটিভে যদি অফ অল থাকে তখন কিভাবে আমাদেরকে রূপান্তর করতে হবে, প্রশ্ন তো একটা আসে। যেমন আমি লিখলাম, স্ট্রাকচারটা একবার লিখে নেই তাহলে সবাই বুঝতে সুবিধা হবে। সুপারলেটিভ, আমি সুপারলেটিভ এসইউপি দিলাম শুধুমাত্র, আশা করি তুমি এতেই বুঝতে পারবা। সুপারলেটিভ, এসইউপি মানে সুপারলেটিভ। এখন লিখলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা, তারপর হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এরপর হচ্ছে অফ অল প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এখন আসো এই স্ট্রাকচারটা দিলাম আমরা, এখন এটাকে আমরা যখন কম্পারেটিভে নিয়ে যাব তখন কিভাবে আমরা সেটাকে রূপান্তর করবো সেটা এখন দেখি। সেটা হচ্ছে যে এরকম, যে আমরা যখন কম্পারেটিভে যখন নিয়ে যাব তখন আমরা এই স্ট্রাকচারটা আমাদেরকে ফলো করতে হবে। সেটা কি, প্রথমে সাবজেক্টটা বসবে, এরপরে ভার্ব বসবে, এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসবে। যে কম্পারেটিভ ফর্ম বসবে, এরপরে দেন বসবে,
এরপরে অল আদার বসবে। এরপরে অবজেক্ট বা এক্সটেনশন। আচ্ছা, এখন আমি একটা উদাহরণ দেই, তাহলে সবাই বুঝতে সুবিধা হবে বিষয়টা। যেমন ঢাকা is the biggest হচ্ছে big এর সুপারলেটিভ ফর্ম of all, স্ট্রাকচার যেহেতু অফ অল আছে, সিটিজ। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যখন সুপারলেটিভে কিংবা কম্পারেটিভে অল থাকবে তখন ওই সেন্টেন্সের যে কমন নাউন কিংবা অবজেক্টটা থাকবে সেটা অবভিয়াসলি প্লুরাল ফর্ম হবে। আমি আবারও বলতেছি, যখন সুপারলেটিভে কিংবা কম্পারেটিভে অল থাকবে তখন ওই সেন্টেন্সের যে অবজেক্ট কিংবা কমন নাউনটা থাকবে সেটা অবভিয়াসলি প্লুরাল ফর্ম হবে। বিগেস্ট অফ অল সিটিজ, এখানে অল থাকার কারণে সিটি এর প্লুরাল ফর্ম সিটিজ হয়েছে। এটা হচ্ছে এটার আরেকটি নিয়ম। এখন যখন এটাকে আমরা কম্পারেটিভে নিয়ে আসবো তখন আমরা কিভাবে করব? এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে সাবজেক্ট হিসেবে ঢাকা আছে, ভার্ব আছে ইজ হিসেবে, মানে ইজ আছে ভার্ব হিসেবে, এবং এখানে দা আছে, দা দরকার ছিল, দাটা এখানে বসিয়েছি। এরপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এরপরে অফ অল দরকার ছিল, অফ অল বসিয়েছি। এরপরে এখানে অবজেক্ট হিসেবে সিটিজ আছে, বা অবজেক্টের প্লুরাল ফর্ম হিসেবে, কারণ অল থাকলে অবভিয়াসলি অবজেক্টটা প্লুরাল ফর্ম হবে। এখন যখন এটাকে আমরা কম্পারেটিভে নিয়ে যাব তখন যেভাবে আমাদেরকে করতে হবে, প্রথমে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট হচ্ছে ঢাকা, তো আমি ঢাকাটা লিখি। এরপরে ভার্ব বসাতে হবে, ভার্ব হচ্ছে ইজ, ভার্বটা এখানে বসাই। এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এখানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিগেস্ট, বিগেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার, কারণ বিগেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে বিগ এবং বিগের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার, তো আমি এখানে লিখবো বিগার। এরপরে দেন বসাতে হবে, দেন এখানে লিখি। দেন বসানোর পরে এখানে যেহেতু অফ অল আছে এখানে আমাকে দেনের পর কম্পারেটিভে অল আদার বসানো লাগবে, অল আদার বসাই। এখন আমরা যেহেতু জানি কম্পারেটিভ কিংবা সুপারলেটিভে অল থাকলে ওই সেন্টেন্সের অবজেক্টটা অবভিয়াসলি প্লুরাল ফর্মে হবে, তো এখানে অবজেক্ট কিন্তু সুপারলেটিভে প্লুরাল ফর্ম হিসেবে আছে সিটিজ, সেই সিটিজটা এখানে বসিয়ে দিব। সুতরাং ঢাকা ইজ দ্য বিগেস্ট অফ অল সিটিজ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ঢাকা ইজ বিগার দেন অল আদার সিটিজ। এখন এখানে যে আমি এখন এখানে ওয়ার্ডগুলো আমি আইডেন্টিফাই করে দিচ্ছি। এখানে ঢাকা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইজ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার। এরপরে দেন, এরপরে অল আদার, এরপরে এখানে অবজেক্ট আছে, অবজেক্ট বা এক্সটেনশন। এখন এখানে দুই সেন্টেন্সেই কিন্তু অল থাকার কারণে প্রত্যেকটা অবজেক্ট বা কমন নাউন প্লুরাল ফর্মে হয়েছে, এটা হচ্ছে এটার সেকেন্ড নিয়ম। এরপর হচ্ছে যখন সাবজেক্ট যখন প্লুরাল ফর্মে থাকবে তখন আমরা কি কাজটা করব, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো।
যে ঢাকায় এই স্ট্রাকচারটা এই স্ট্রাকচার হলে আমরা এবারকে কম্পারেটিভ সময় এই স্ট্রাকচারটা অবশ্যই অনুসরণ করতে হবে। অফ অল থাকলে কম্পারেটিভে অল আদার হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আসি, যখন সাবজেক্ট প্লুরাল হয় তখন আমাদেরকে কিভাবে ডিগ্রি রূপান্তর করতে হবে। ওকে, এখন হচ্ছে প্লুরাল ফর্ম। এতক্ষণ আমরা সিঙ্গুলার ফর্মটা দেখিয়েছি, এখন দেখাবো হচ্ছে প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্মে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে সুপারলেটিভে প্লুরাল ফর্মে থাকার সময় যখন আমরা শুধুমাত্র দা লিখেছিলাম, সুপারলেটিভে সবসময় প্লুরালে ওয়ান অফ দ্য থাকবে। অর্থাৎ স্ট্রাকচারটা হবে এরকম, প্রথমে সাবজেক্ট থাকবে, পরে ভার্ব থাকবে, তারপর ওয়ান অফ দ্য থাকবে, এরপরে অ্যাডজেক্টিভে সুপারলেটিভ ফর্ম থাকবে, এডিজেড দ্বারা অ্যাডজেক্টিভ বোঝানো হচ্ছে, এরপরে অবজেক্ট থাকবে কিংবা বাক্যের বাকি অংশ বা এক্সটেনশন। এখন এই সেন্টেন্সটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম প্লাস অবজেক্ট বা অথবা এক্সটেনশন। এটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে সুপারলেটিভের স্ট্রাকচার। এখন এটাকে আমরা যখন কম্পারেটিভে নিয়ে আসবো তখন আমাদেরকে এই, এখন আমি যে স্ট্রাকচারটা লিখবো সেই স্ট্রাকচারটা অবশ্যই অনুসরণ করতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস ভার্ব, অ্যাডজেক্টিভে কম্পারেটিভ ফর্ম, comparative form plus then। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু একাধিক সাবজেক্ট অথবা সাবজেক্টের নাম্বারটা যখন প্লুরাল হবে সেই ক্ষেত্রে। তো এখন এখানে ওয়ান অফ দ্য আছে, এখানে আমরা যখন যখন গতবারের ক্ষেত্রে আমরা এনি আদার অথবা অল আদার বসেছিলাম, এখানে কিন্তু এনি কিংবা অল আদার বসানো যাবে না, এখানে বসাতে হবে তিনটা ওয়ার্ড। এই যে এনি অথবা অল এর পরিবর্তে তিনটা ওয়ার্ড এখানে বসানো যাবে। সে ওয়ার্ডগুলো হচ্ছে মোস্ট অথবা মেনি অথবা ফিউ প্লাস আদার প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এখন এইখানে অবজেক্ট কিংবা এক্সটেনশন কিন্তু অবশ্যই প্লুরাল ফর্মে হবে, কারণ এটা হচ্ছে প্লুরাল নাউনের সেন্টেন্স বা প্লুরাল কিংবা সাবজেক্টটা যেহেতু প্লুরালের ক্ষেত্রে হবে, সেহেতু এখানে অবভিয়াসলি আমাদের অবজেক্ট কিংবা এক্সটেনশনটা অবভিয়াসলি প্লুরাল হতে হবে। কারণ এখানে হচ্ছে যে সাবজেক্টটা এরকম যা তোমার দেখা যায় সাবজেক্টের সাথে কিন্তু সমগ্র বা একাধিক অবজেক্ট বা বস্তু কিংবা নামের সাথে তুলনা করা হচ্ছে, একাধিক নাউন কিংবা প্রোনাউনের সাথে তুলনা করা হচ্ছে বলে এই কারণে সাবজেক্টের এই স্ট্রাকচারটা হচ্ছে প্লুরাল, এবং এখানে ক্ষেত্রে অবভিয়াসলি অবজেক্টটা প্লুরাল হতে হবে।
এখন আমি দেখাচ্ছি কিভাবে। এখানে এক্সটেনশন লিখো তো। এখন হচ্ছে দেখানোর পালা, চলো দেখি। সুপারলেটিভ এটা আমি লিখি সুপারলেটিভ। এখন সুপারলেটিভের আমি একটা সেন্টেন্স এখানে লিখবো, সেটা হচ্ছে কি, হি ইজ one of the best boys in the class. He is one of the best boys in the class. এখন আগে আমাদের স্ট্রাকচারটা একটু ফলো করতে হবে। এখানে উপরে আমরা লিখেছিলাম কি, প্রথমে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট হচ্ছে হি, এবং এখানে এরপরে ভার্ব দরকার ছিল, ভার্ব বসিয়েছি ইজ। এরপরে বসাতে হবে ওয়ান অফ দ্য বসালাম। এরপরে অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম। গুড এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট, অর্থাৎ গুড হচ্ছে পজিটিভ ফর্ম, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট, সুতরাং এখানে বেস্ট বসেছি। এরপরে অবজেক্টটা অবশ্যই প্লুরাল ফর্মে হবে, তাই এখানে অবজেক্ট অবশ্যই প্লুরাল ফর্মে আছে, এখানে আছে অবজেক্ট, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। এখানে ওয়ান অফ দ্য বসানোর সাথে ওয়ান অফ দ্য বসিয়েছি, এবং এটা বাকিটা হচ্ছে বাক্যের বাকি অংশ, এক্সটেনশন যেটাই বলো। এখন এটা কিন্তু সুপারলেটিভ ফর্ম, আমি সুপারলেটিভের স্ট্রাকচার অনুসারে এটা বসেছে। এখন এটাকে যখন আমরা কম্পারেটিভ নিয়ে যাবো তখন আমাদেরকে কিভাবে দেখতে হবে সেটা এখন দেখাই। সেটা তখন আমাদের কিভাবে দেখতে হবে, যে এখানে সাবজেক্ট হচ্ছে হি, এখন কম্পারেটিভে যখন আমরা নিয়ে যাবো তখন আমাকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট হি এখানে লিখবো, এখন সাবজেক্ট হি আছে, হিটা এখন এখানে লিখবো হি। তারপর ভার্ব বসাতে হবে, ভার্ব হচ্ছে ইজ, ভার্ব এখানে বসাবো ইজ। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ছিল বেস্ট, এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড, এবং গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, বেটার লিখলাম। কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বেটার এখানে লিখলাম। এরপরে দেন বসাতে হবে, দেন লিখবো দেন। দেন বসানোর পরে মোস্ট, মেনি অথবা ফিউ, তিনটা যে কোনো একটা বসালেই হবে। আমি এখানে তিনটা বসাচ্ছি, মোস্ট অথবা মেনি অথবা ফিউ, তিনটা যে কোনো একটা বসালেই হবে। এরপর আদার প্লাস আদার, অর্থাৎ দেন মোস্ট আদার, দেন মেনি আদার, অথবা দেন ফিউ আদার। এখন অবজেক্ট হিসেবে বা এক্সটেনশন হিসেবে আছে বয়েজ ইন দ্য ক্লাস। হি ইজ বেটার দেন মোস্ট অথবা মেনি অথবা ফিউ আদার বয়েজ ইন দ্য ক্লাস। এটা হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস এর কম্পারেটিভ ফর্ম, যা হচ্ছে হি ইজ বেটার দেন মোস্ট অথবা মেনি অথবা ফিউ আদার বয়েজ ইন দ্য ক্লাস। এইখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, বেটার হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এরপরে দেন, এরপরে মোস্ট, মেনি অথবা ফিউ, এরপরে আদার, এরপর হচ্ছে বাক্যের বাকি অংশ বা অবজেক্টিভ।
subject, verb, adjective comparative form, then most, many, few, other, এই যে আদার ছিল আদারটা এখানে লিখেছি, এরপরে অবজেক্ট বা বাকি অংশ হিসেবে আছে বয়েজ ইন দ্য ক্লাস, সেই বয়েজ ইন দ্য ক্লাস এখানে বসিয়েছি। আশা করি তোমার বিষয়টি বুঝতে পেরেছ। তো এই ছিল আজকের টপিকের বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো প্রকার ভুল থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।